কই তুই সেই রাজপুত্র? ওই তো, ওই ছেলেটা, ওর নাম সেলিম। তুই এখানে দাঁড়া, আমি একটু কথা বলে আসি। তুমি সেলিম? হ্যাঁ। তা বাপু, পৃথিবীতে এত রাজকন্যা থাকতে শেষে আমার মেয়েটার পেছনে লাগলে? মধ্যবিত্তদের এই এক রোগ, বড় লোক দেখলেই বড় বড় স্বপ্ন দেখা। আমি তো স্বপ্ন দেখিনি স্যার, আমি তো ভালোবেসেছি। আর ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না। ভালোবাসা ওসব তোমাদের মুখে মানায় না। ভালোবাসতে গেলে স্ট্যাটাস লাগে। আর তোমার স্ট্যাটাস কি? এই পুরনো শার্ট আর পুরনো জুতোই? মানুষের পোশাক দেখে বিচার হয় না। শোনো, তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়া কোনো প্রশ্নই ওঠে না। মেয়ে যদি তোমার সাথে দেখা করতে এসেছে ঠিকই, তবে এসে যা দেখলাম তুমি তো একটা ভিখারি। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মাত্রা? আরে তোমাদের মতো ছেলেদের এই পৃথিবীতে জন্ম নেওয়া একটা ভুল। শোনো, তোমার আব্বু কি তোমাকে ডেন থেকে করে এনেছিল, নাকি তুমি অন্য কারোর অবহিত সন্তান? আই মিন, তোমার জন্মদাতা পরিচয় ঠিক আছে তো? সেটা সেলিম, তোমার সাহস তো কম না? তুমি আমার আব্বুর গায়ে হাত তুলেছো। তুই না, তোমার আব্বু আমার বাবা মার চরিত্র নিয়ে কথা বলছে। দেখ মা, এই অসভ্য ছেলেটার জন্য তুই আমার সাথে জেদ করেছিলি। ওর আসল রূপ দেখছিস? আমি শুধু ওর পরিবারের খোঁজ নিতে চেয়েছিলাম, আর ও আমাকে রাস্তাঘাটে মস্তানদের মতো মারলো। ছি সেলিম, তুমি যে এরকম বাজে ছেলে আমি আগে জানতাম না। তোমার মতো অমনীষের সাথে সম্পর্ক রাখা মানে নিজের সম্মান ধরে মেশানো। আব্বু চলো। তুই না, এটা কি করছে? তুই না, প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো। আমি আপনাকে চিনি না, আর আমার নাম তুহিনা না। হাত ছাড়ুন বলছি। আমাকে তুমি চিনতে পারছো না? না। এই, ওই দেখ, ওই কি হয়েছে? এই মেয়েটার হাত ধরেছিস কেন? এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এই মেয়ে, তুমি একে চেনো? না না, আমি একে চিনি না। রাস্তা একা পেয়ে বিরক্ত করছে। শালা, মেয়ে দেখলে লাল পড়ে না? ওই মার। শালা।